কাজ বিরোধীদের হেনস্থা করা। ফের তলব নিয়ে কটাক্ষ অর্জুন সিং এর। ফের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট নোটিশ ধরালো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। 2023 সালের 28 নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রেবা রাহার দায়ের করা একটি মামলায় ফের তাকে আগামী 17 জানুয়ারি তলব করেছে ব্যারাকপুর কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট। তলব নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়া। তৃণমূলকে খুন করছে, বিষাক্ত স্যালাইন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, সেটা দেখার সময় নেই তৃণমূল সরকারের। অথচ বিরোধী দলের নেতাদের বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে। তার দাবি, প্রিয়াঙ্গুর আবাসনের জমি পুরসভার নয়, প্রিয়াঙ্গুর আবাসনের 75% জমি তার নিজের, বাকি 25% জমি কাঁকিনাড়া জুট মিলের। তবুও ওই মামলায় পুলিশ তাকে বারবার তলব করছে। যদিও হয়রানি রুখতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই, তৃণমূলের নেতার তৃণমূলকে খুন করছে। আবার আজকে মালদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা। সারা বাংলায় স্লাইন চলছে, যে বিষাক্ত স্লাইন, সেটা দেখার সময় নেই। হসপিটালে ফেয়ার প্রাইস শপে 2 নম্বরই ওষুধ বিক্রি হয়, সে দেখার সময় নেই। রাজনীতিক বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করার জন্য বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে। এবারও নোটিশ পাঠানো হয়েছে, ডিডি তরফ থেকে নোটিশ এসছে। প্রিয়াঙ্কু পান্ডে 2016 সালে একটা বাড়ি করেছিল, 18 সালে পৌরসভা সিসি দিয়েছে, সেই নাকি ইললিগাল আছে। অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না, পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে। পৌরসভা অফিসটা কর্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট অবধি পয়সা না দিলে দেওয়া যায় না, পাওয়া যায় না। এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, উন্নয়ন নেই, সেটা দেখবে না। 2018 সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে। আমি একটা মূর্খ সরকারের উপরে এইটুক বলবো কি, জানেই না কি এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমিই না। এই বিল্ডিংয়ের 75% জমি প্রিয়াঙ্কু পান্ডের নিজের আছে, আর বাকি 25% জমি কাকিনাড়া জুট মিলের জমি আছে। এই মূর্খদেরকে কে বুঝাবে? সময় আসতে দিন, কোর্টে এরা বুঝবে এদের কত ধানের কত চাল। আবার 17 তারিখে বলেছে, দেখা যায় সময় যদি থাকে। আমি তো ওকে চিঠি দিয়েছিলাম কি দিল্লি ইলেকশনে ব্যস্ত আছি, 5 তারিখে পরে যাব, কিন্তু আবার চিঠি দিয়েছে, দেখা যায় কি করব। এখনও ঠিক করিনি, ও যখনই বলবে তখনই আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি কোর্টে দ্বারস্থ হয়েছি অলরেডি, দেখছি কি করা যায়। একবার আপনাকে হ্যারাসমেন্ট, এরপর আপনার ছেলেকে হ্যারাসমেন্ট, বিধায়ক ভাটপাড়ার বিধায়ক গিয়েছিল, পবনকেও হ্যারাসমেন্ট। ভালো করছে, যত করলে তত ভালো হবে, ওতে কোনো অসুবিধা নেই। আসলে কিছু না, প্রিয়াঙ্কু পান্ডে কেসে এনআইএ এদের মূল পান্ডাকে ধরেছে, তার সঙ্গে এখানকার বিধায়ক, তার এখানকার এমপি অর্ডার দেওয়ার যোগ সূত্র পাওয়া যাবে। এইটা নিয়েই এদের মাথা ব্যথা হয়েছে, এই জন্য এরা চমকানি ধমকানির জন্য চিঠি দিচ্ছে, আর কোনো ব্যাপার নেই। বারবার এই জন্য কি হেনস্থা করবে? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ